আইএলটিএস রিডিং এ অনেকগুলো কোয়েশ্চেন ক্যাটাগরি আছে, মোট 18টা কোয়েশ্চেন ক্যাটাগরি আছে, যেটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে ভালো স্কোর করার ক্ষেত্রে। হেডিং ম্যাচিং এর সাথে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই ট্রু ফলস নট গিভেন। আজকের আইএলটিএস ক্লাসটা একটু স্পেশাল। আজকে বছরের প্রথম দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আইএলটিএস স্টুডিওর পক্ষ থেকে। আজকে আমরা এইমাত্র একটা অত্যন্ত এফেক্টিভ, ইন্টারেস্টিং এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একদম অভূতপূর্ব একটা প্রোগ্রাম আয়োজন করলাম আউটডোরে, যাকে আমরা বলছি এক্সপ্লোর আইএলটিএস রিডিং আর ট্রাস্টেড আউটডোর এক্সপিরিয়েন্স উইথ আইএলটিএস স্টুডিও। আজকের আউটডোর প্রোগ্রামের সামাপি হলো আজকের আইএলটিএস ক্লাস। এক কথা যদি বলি তাহলে আজকে প্রতিবাদের বিষয় ছিল হাউ টু গেট ইউর ড্রিম স্কোর ইন দ্য আইএলটিএস রিডিং মডিউল। কীভাবে সেটা পসিবল এবং আপনি যে অবস্থায় থাকুন না কেন, অর্থাৎ যে লেভেলে হোক না কেন, সেখান থেকে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ ভালো করবেন সেটা নিয়ে আমি কথা বলবো, যা আগে কখনো কেউ বলেন। আইএলটিএসের রিডিং সেকশনের সর্বোচ্চ স্কোর পাওয়ার জন্য আপনার প্রচলিত যে কৌশলগুলো আছে সেগুলোর পাশাপাশি নতুন এবং কার্যকর কিছু কৌশল অবলম্বন করা উচিত। এর মধ্যে সবচেয়ে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্নের ধরন অনুযায়ী সময় বর্ণন। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, দেখেন হেডিং ম্যাচিং যে কোয়েশ্চেন ক্যাটাগরি, সেই কোয়েশ্চেন ক্যাটাগরিতে আপনি একটু বেশি সময় দেন এবং যেটা ঘটে নর্মালি হেডিং ম্যাচিংয়ের সাথে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই ট্রু ফলস নট গিভেন। তাহলে আপনি যদি হেডিং ম্যাচিংয়ে বেশি সময় দিয়ে ওটা ভালোভাবে সলভ করতে পারেন, কারেক্টলি সলভ করতে পারেন, তাহলে লজিকলি আপনার যেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেন একটু কম সময়ে আপনি প্রপার আনসার করে ফেলতে পারছেন এবং সর্বোচ্চ সঠিক আনসার করার ডিসিশন আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় যে পদ্ধতি অনুসরণ করবে, সেটা হচ্ছে টেক্সটের স্ট্রাকচার বিশ্লেষণ করা। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিটা প্যাসেজে স্ট্রাকচার বোঝার চেষ্টা করা। দেখেন নর্মালি যেটা হয়, একটা প্যাসেজে প্রথম যে প্যারাগ্রাফটা থাকে সেই প্যারাগ্রাফে বেসিকলি একটা পরিচিতি দেওয়া হয়, তারপর পরবর্তী প্যারাগ্রাফগুলোতে এর ব্যাখ্যা আসে, আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট দেওয়া হয় এবং ফাইনালি আসে কি উপসংহার বা সাজেশন। সো আপনি যদি একটা প্যাসেজ পড়ার সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে উঠতে পারেন, তাহলে যেটা হবে, আপনি যখন আনসার করবেন বিভিন্ন কোয়েশ্চেন ক্যাটাগরির, সেই আনসারগুলা করার ক্ষেত্রে আপনি অনেক বেশি এজ পাবেন, মানে হচ্ছে অ্যাডভান্টেজ পাবেন, যেটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে ভালো স্কোর করার ক্ষেত্রে। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কনটেক্সট থেকে শব্দের অর্থ অনুমান করা। একটা জিনিস মনে রাখবেন সবসময়, আপনি যদি 9 মানের স্টুডেন্ট হন তাহলেও আপনি রিডিং টেক্সটে যে ভোকাবুলারিগুলো পাবেন সবগুলোর অর্থ আপনি জানবেন না। ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। সো কী পড়তে হবে, আপনি যখন কোনো একটা সেন্টেন্স পড়ছেন বা কনটেক্সটটা যখন আপনি বুঝতে পারছেন, সেই কনটেক্সটটা বোঝার পর ওখানে কোনো একটা শব্দের আসলে কি অর্থ হতে পারে সেই অর্থটা বোঝার চেষ্টা করুন এবং এটা বাসায় তো প্র্যাকটিস করবেন এবং বাসায় প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন আপনার স্কিল আস্তে আস্তে ডেভেলপ করছে। এরপরে যেই প্যাসেজই আসুক না কেন, আপনার যদি এমন হয় যে আপনি কোনো একটা নির্দিষ্ট শব্দের অর্থ জানেন না বা একাধিক শব্দের অর্থ জানেন না, আপনি কনটেক্সট ওয়াইজ দেখবেন অন্যান্য শব্দগুলোর আনসার খুঁজে বের করতে পারছেন এবং ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডেভেলপ ইউর স্কিল। নাও আই উইল টক অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের উপর পড়াশোনা করা। দেখেন আপনারা অনেকেই হয়তো জানেন অথবা জানেন না, সেটা হচ্ছে যে আইএলটিএসের যে রিডিং প্যাসেজগুলো আসে সে বিভিন্ন নিউজ পেপার থেকে আসে, বিভিন্ন ম্যাগাজিন থেকে আসে এবং এই বিষয়গুলো হয়ে থাকে বিভিন্ন বিজ্ঞান, ইতিহাস, রিসার্চ বেসড বিভিন্ন টপিক নিয়ে। এবার আপনি যদি এই টপিকগুলো নিয়ে আগে থেকেই পড়াশোনা করেন, তাহলে যেটা হবে, পরীক্ষার কেন্দ্রে যদি আপনি ওই রকম কিছু প্যাসেজ পেয়ে যান, তাহলে আপনার জন্য আনসার করাটা অনেক বেশি সহজ হবে, অর্থাৎ ভালো স্কোর করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে কিছু অফিসিয়াল রিডিং রিসোর্স শেয়ার করে দেব, যেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপর আসেন প্রশ্নের ক্রম অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী প্যাসেজ পড়া। একটা বিষয় মনে রাখবেন যে আইএলটিএস রিডিংয়ে অনেকগুলো কোয়েশ্চেন ক্যাটাগরি আছে, মোট 18টা কোয়েশ্চেন ক্যাটাগরি আছে এবং এই 18টা কোয়েশ্চেন ক্যাটাগরির মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন টাইপ আছে যেগুলো আনসারগুলো আপনি সিরিয়ালি পাবেন, অর্থাৎ ক্রোনোলজিক্যালি আসবে এবং কিছু আনসার সিরিয়াল ব্রেক করবে। আপনি যদি
আপনার প্রিপারেশন পিরিয়ডে এই কোশ্চেন টাইপগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে প্রপারলি জানেন, অর্থাৎ কোন কোশ্চেন টাইপটা সিরিয়াল মেনটেন করছে, কোনটা সিরিয়াল ব্রেক করছে, এটা সম্পর্কে যদি আপনার সম্যক ধারণা থাকে, তাহলে যেটা হবে আপনি পরীক্ষার কেন্দ্রে গিয়ে ওই যে হঠাৎ করে হারিয়ে যাওয়ার ব্যাপারটা বা ডিসওরিয়েন্টেড হয়ে যাওয়ার ব্যাপারটা সেইটা হবে না। এবং এইটা সম্পর্কে প্রপারলি জানার জন্য অবশ্যই আপনার একজন ভালো ট্রেনারের সাহায্য নেওয়া প্রয়োজন। আশা করি আমার যেই আলোচনাটা আজকে আমি করলাম সেটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, এবং আমি বিশ্বাস করি যারা আমার এই ইনস্ট্রাকশন ফলো করে প্রিপারেশন নেবে তাদের IELTS এ ভালো স্কোর মাস্ট। সো start your IELTS journey following these instructions, and if you really need any help, join IELTS Studio because we provide IELTS with trust.